গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 8 মার্চ 2026 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিনয় কুমার সাক্সেনা লাদাখের নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছে। লাদাখের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কবিন্দর গুপ্তা, হিমাচল প্রদেশের গভর্নর হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। আর প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অ্যাকচুয়ালি লাদাখের আর.কে মাথুর 2019 সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠনের পর। তারপরে ব্রিগেডিয়ার বিডি মিশ্র, তৃতীয় কবিন্দর গুপ্তা এবং এখন বিনয় কুমার সাক্সেনা হলেন। লাদাখ গঠিত হয়েছিল 2019-এর 31শে অক্টোবর। রাজধানী লে। আন্তর্জাতিক সীমানা তিনটে দেশের সাথে রয়েছে, চীন, পাকিস্তান এবং আফগানিস্তান। লাদাখের উত্তরে কারাকোরাম পর্বতমালা, পূর্বে তিব্বত, দক্ষিণে হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর এবং পশ্চিমে পাকিস্তান শাসিত গিলগিট বালতিস্তান আর জিনজিয়াংয়ের দক্ষিণ পশ্চিম কোণ রয়েছে। টোটাল দুটো জেলা রয়েছে, লেহ আর কার্গিল। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের 5টা নতুন জেলা তৈরির ঘোষণা করেছে, জাসকর, দ্রাস, সামনুব্রা এবং চাংথাং। এখন এই নতুন 5টা নিয়ে টোটাল 7টা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংরাজি। লোকসভার একটা আসন। হাইকোর্ট হচ্ছে জম্মু কাশ্মীর হাইকোর্ট। স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড, স্টেট বার্ড ব্ল্যাক নেকড ক্রেন, স্টেট ট্রি জুনিপার্স পলিকার্পোজ। এটা এক ছোট তিব্বত নামে পরিচিত লাদাখ। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, তোমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেক মাসে মাসে A4 সাইজের PDF পেতে পারো, প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। ওটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে অ্যাভেলেবেল। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সটা কোর্স সেকশানে আছে, কেননা ওখানে PDF আর তার সাথে সাথে পুরো বছরের মক টেস্ট সিরিজ রয়েছে। এগুলো তোমরা কোর্সে পাবে, ইয়ারলিগুলো আর মান্থলিগুলো ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারবে। দু সালের 2 মার্চ অসমের কোন কৃষি পণ্যটি প্রথমবারের মতো লন্ডনে রপ্তানি করা হয়েছে? কার্বি আংলং আদা। অসমের কার্বি আংলং আদা প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে লন্ডনে রপ্তানি করা হয়েছে। এটা হচ্ছে একটা প্রিমিয়াম জাতের আদা, যেটা তার স্বতন্ত্র সুগন্ধ, তীব্র তীক্ষ্ণতা এবং ঔষধি গুণাবলীর জন্য পরিচিত। তার বিশেষ গুণাগুণ আর স্বাদের জন্য ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে। এই উদ্যোগের ফলে কার্বি আংলং জেলার কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় জিআই পণ্যের চাহিদা আরও বাড়বে। আসামের কার্বি আংলং জেলায় এটা জন্মায়। সিংহাসন পাহাড়ে প্রধানত ঐতিহ্যবাহী ঝুম এবং টিলা চাষ পদ্ধতি ব্যবহার করে চাষ করা হয়। এরপরে উত্তরপ্রদেশ সরকার 2026-27 বাজেটে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়াতে কোন প্রকল্প ঘোষণা করেছে? স্মার্ট ভিলেজ অভিযান। উত্তরপ্রদেশ সরকার 2026-27 বাজেটে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং যুবকদের স্বনির্ভর করে তুলতে ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প ঘোষণা করেছে। উত্তরপ্রদেশের 8,000টা ন্যায় পঞ্চায়েত জুড়ে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করা হবে। এই প্রকল্পের মোট সুবিধাভোগীদের 50%ই হবে নারী, যারা সংশ্লিষ্ট স্থানীয় এলাকার বাসিন্দা। ব্যবসা শুরু করার জন্য নির্বাচিত উদ্যোক্তাদের 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী যুব উদ্যোক্তা উন্নয়ন অভিযানের অধীনে এই বছর বাজেটে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপর ভারতের প্রথম নদীভিত্তিক বাতিঘরগুলো আভ্যন্তরীণ জলপথে নেভিগেশনাল সুরক্ষা এবং 24x7 কার্যকারিতা বাড়ানোর জন্য কোথায় নির্মাণ করা হচ্ছে? ব্রহ্মপুত্র নদ। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রয়েছেন গুয়াহাটির লচিত ঘাটে ব্রহ্মপুত্র নদ বরাবর 4টে রিভার লাইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এগুলো ন্যাশনাল ওয়াটারওয়ে 2A 24x7 নেভিগেশন সহজ করার লক্ষ্যে আভ্যন্তরীণ জলপথে ভারতের প্রথম নদীভিত্তিক লাইট হাউস। এই প্রকল্পে বগিবিল, পাণ্ডু, শিলঘাট এবং বিশ্বনাথ ঘাটে অবস্থিত 4টে লাইট হাউস রয়েছে। লাইট হাউসগুলো 100% সৌরশক্তি চালিত হবে, যার উচ্চতা 20 মিটার এবং ভৌগোলিক পরিসর 14 নটিক্যাল মাইল। মোট প্রকল্পের আনুমানিক ব্যয় হবে 84 কোটি টাকা, যেটা 24 মাসের মধ্যে সম্পন্ন হবে। ব্রহ্মপুত্রের উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমাইয়ংদং হিমবাহ। এখান থেকেই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। বঙ্গোপসাগরে পতিত হয়েছে
এর মোট দৈর্ঘ্য 2900 কিলোমিটার। ভারতের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য 885 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। অরুণাচল প্রদেশের ডিহং নামে নামচা বারোয়ারের এই জায়গাটা দিয়ে গভীর গিরিখাতে হিমালয় ছেদ করে ভারতে প্রবেশ করেছে। আসামের সাদিয়ার কাছে দিহং নদীটা দিবং আর লোহিত নদীর সঙ্গে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়েছে। ব্রহ্মপুত্র নদ ধুবড়িতে দক্ষিণে বাঁক নিয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী বুড়ি, দিহং, ধানসিঁড়ি, কপিলি আর লোহিত। আর ডান তীরের হচ্ছে সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোরসা, কামেং, এইগুলো। এর নদ এই ব্রহ্মপুত্র নদের তীরে প্রধান শহর হচ্ছে ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি। ভারতের বৃহত্তম যে নদীদ্বীপ মাজুলি, সেটা অসমে এই ব্রহ্মপুত্র নদের উপরেই রয়েছে, যার আয়তন প্রায় 1260 বর্গ কিলোমিটার। এটা মাজুলি দ্বীপ ভারতের প্রথম দ্বীপ জেলা। ব্রহ্মপুত্র পৃথিবীর উচ্চতম নদী, তাই এটাকে আকাশ নদী বা স্কাই রিভার বলা হয়। আর ব্রহ্মপুত্র নদী ভারতের নদীগুলোর মধ্যে সবথেকে বেশি জল বহন করে, বার্ষিক প্রায় 33.8%। ভূপেন হাজারিকা সেতু, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম সড়ক সেতু, যেটা অসম আর অরুণাচল প্রদেশের রাজ্যকে যুক্ত করেছে। এটা ধোলাসাদিয়া সেতু হিসাবেও পরিচিত। পূর্ব ভারতের আসাম রাজ্যের লোহিত নদীর ওপর নির্মিত একটা সেতু। এটা মানে ভারত তথা দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সড়ক সেতু। ধোলা থেকে সাদিয়া পর্যন্ত 9 কিলোমিটারের বেশি দৈর্ঘ্য জুড়ে ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর ওপর তৈরি হয়েছে ভূপেন হাজারিকা সেতু। এরপর 2026 সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় রাফটিং চ্যাম্পিয়নশিপের পোশাকি নাম কি রাখা হয়েছে? এর নাম রাখা হয়েছে আলটিমেট রিভার ব্যাটেল। আলটিমেট রিভার ব্যাটেল এটা মানে এই প্রতিযোগিতার 6th এডিশন। জম্মু কাশ্মীরের ডোডা জেলার শিবনোটে এই প্রতিযোগিতাটা মূলত চেনাব নদীর খরস্রোতা জলে অনুষ্ঠিত হচ্ছে। দেশের সেরা রাফটিং প্রতিবাদের তুলে ধরা এবং ওই অঞ্চলে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বা দুঃসাহসিক পর্যটনের প্রচার করাটাই মূল উদ্দেশ্য। জম্মু পর্যটন অধিদপ্তর এবং ডোডা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এটা আয়োজিত হচ্ছে। এই হচ্ছে রাফটিং। এটা একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার স্পোর্টস, যেখানে একটি বিশেষ ইনফ্ল্যাটেবল বোট ব্যবহার করে নদীর প্রবল স্রোত আর র্যাপিডস এর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। এটাকে হোয়াইট ওয়াটার রাফটিং বলা হয়। সম্প্রতি গ্লোবাল টেকনোলজি কোম্পানি আইবিএম ভারতের কোন শহরে তাদের প্রথম ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন সেন্টার চালু করেছে? বেঙ্গালুরু। আইবিএম ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন সেন্টার বেঙ্গালুরুতে রয়েছে ভারতের। আইবিএম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। এটা আইবিএম এর ইন্ডিয়া সিস্টেম ডেভেলপমেন্ট ল্যাবের মধ্যে স্থাপন করা হয়েছে। উন্নত এআই এবং এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম তৈরিতে ভারতের ভূমিকাকে এটা শক্তিশালী করবে। এখানে ইঞ্জিনিয়ারিং টিমগুলো একত্রিত হয়ে নিরাপদ, স্কেলেবল এবং দায়িত্বশীল তৈরি মানে এন্টারপ্রাইজ এআই সলিউশনস তৈরির কাজ দ্রুততর করবে, আরও ফাস্ট করবে। এরপর 24তম বিজনেস লিডার অব দ্য ইয়ার অনুষ্ঠানে সিইও অব দ্য ইয়ার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? সুবোধ গুপ্ত সিইও অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন 24তম বিজনেস লিডার অব দ্য ইয়ার অনুষ্ঠানে। লর্ড মার্ক মাইক্রোবায়োটেক প্রাইভেট লিমিটেড হচ্ছে তোমার এর সিইও। ইনি ক্যান্সার ডায়াগনস্টিক এবং জেনেটিক টেস্টিংয়ের ক্ষেত্রে জন্য তিনি মানে পেয়েছেন, মানে সাশ্রয়ী আর উন্নত প্রযুক্তির মাধ্যমে মরণব্যাধি ক্যান্সার শনাক্তকরণে উদ্ভাবনী নেতৃত্বের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। 2026 সালের বিশ্ব প্রকৌশল দিবসের অংশীদার হিসাবে প্রথম কোন ভারতীয় সংস্থাকে নির্বাচন করা হয়েছে? আদানি গ্রুপ। আদানি গ্রুপ বিশ্ব প্রকৌশল দিবস 2026-এর অফিসিয়াল পার্টনার হিসাবে মনোনীত হয়েছে। এটাই প্রথম কোনো ভারতীয় সংস্থা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনস দ্বারা বিশ্বমঞ্চের অংশীদার হিসেবে নির্বাচিত হয়েছে। এই দিবসটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশনস এটা পরিচালনা করে। প্রকৌশল বিদ্যার মাধ্যমে রাষ্ট্রসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করাটাই মূল লক্ষ্য। এরপর 138 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী হাত্তিরিশালা শোভাযাত্রাটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের জালনা শহরে এই হাত্তিরিশালা শোভাযাত্রাটি 138 বছর ধরে চলে আসছে। এটা প্রতি বছর ধূলিবন্ধন অর্থাৎ হোলির পরের দিন পালিত হয়। এটা সুসজ্জিত হাতির পিঠে চড়ে রাজা এবং তার প্রধানমন্ত্রীর প্রতীকী চরিত্ররা শহর প্রদক্ষিণ করেন। হাতির পিঠ থেকে ভিড়ের মধ্যে রেভরি নামক এক ধরনের মিষ্টি বিতরণ করা হয়।
অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাক সজ্জিত থাকেন এবং ঢোলের তালে নেচে গিয়ে আবির ছিটিয়ে আনন্দ প্রকাশ করেন। তারপরে সম্প্রতি প্রশান্ত মহাসাগরের কত গভীরতায় বিজ্ঞানীরা ডার্ক অক্সিজেনের সন্ধান পেয়েছেন? 4000 মিটার। দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট নিচে, 4000 ফুট নিচে, মানে প্রায় 1000 মিটার নিচে, ঠিক আছে, 4000 মিটার নিচে কোনো আলো বা সালোক সংশ্লেষ ছাড়াই অক্সিজেন উৎপন্ন হয়, যেখানে হাজার হাজার ফুট নিচে মানে হয়, সেটাকেই ডার্ক অক্সিজেন বলা হয়। তো এরকম একটা গভীরতা যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না, ঠিক আছে। তো সেরকমই একটা 4000 মিটার নিচের একটা জায়গায় বিজ্ঞানীরা ডার্ক অক্সিজেন এখন সন্ধান পেয়েছেন, সেই জন্য এটা নিউজে রয়েছে। এতদিন ধারণা করা হতো যে অক্সিজেন কেবল সালোক সংশ্লেষের মাধ্যমেই তৈরি হয়, যার জন্য সূর্যের আলো অপরিহার্য। সাধারণত সমুদ্রের প্লাঙ্কটন, শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়া এই প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে। আর এই অক্সিজেন কোনো উদ্ভিদ থেকে নয়, বরং পলিমেটালিক নুডলস থেকে উৎপন্ন হয়। এগুলো দেখতে অনেকটা কয়লার টুকরোর মতো। এই নুডলসগুলো ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এবং লিথিয়াম দিয়ে গঠিত, যেটা আলোর অনুপস্থিতিতেও ইলেকট্রোকেমিক্যাল প্রক্রিয়ার জল অণুকে ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন পরিণত করতে পারে। প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রায় 4000 মিটার গভীরে, যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না, সেইখানে এটা ক্ল্যারিয়ন ক্লিপারটন জোনে পাওয়া গেছে। সম্প্রতি মহারাষ্ট্রের কোন শিল্পাঞ্চলে একটি রাসায়নিক কারখানা থেকে ওলিয়াম গ্যাস লিকের ঘটনা ঘটেছে? তা এটা ঘটেছে বৈসার এমআইডিসি, মুম্বাই সংলগ্ন পালঘর জেলার এই বৈসার এমআইডিসি এই শিল্পাঞ্চল থেকে। ভ্যাগেরে ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা একটা মানে অঞ্চল এলাকা। ওলিয়াম হচ্ছে তোমার ফিউমিং সালফিউরিক অ্যাসিড নামে পরিচিত। বাতাসের গতির কারণে প্রায় 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ঘন সাদা ধোঁয়া ছড়িয়ে পড়েছিল, যেখানে প্রায় 1600 স্কুল ছাত্র, 1000 শ্রমিক সহ মোট 2600 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। সানি ডেজ, সুনীল গাভাস্করের আত্মজীবনী। থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা অ্যালবার্ট আইনস্টাইন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পরাক্রম দিবস কবে পালিত হয়? 2025 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার কে জিতেছেন? শেষকালে কমেন্ট বক্সে আমাকে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নিই। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 7 মার্চ 2026 কোয়েশ্চেন্স কী ছিল? সাইবার অপরাধীদের নেটওয়ার্ক ধ্বংস করতে তেলেঙ্গানা পুলিশ সম্প্রতি কোন অপারেশন চালু করেছে? অপারেশন ক্র্যাকডাউন। 2026 সালের জানুয়ারি শেষে ভারতের রাজস্ব ঘাটতি বার্ষিক লক্ষ্যের কত শতাংশে দাঁড়িয়েছে? 63%। ভারত আর কানাডা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য কত ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? $50 বিলিয়ন। জেনেভায় অনুষ্ঠিত ইউএনএইচআরসি এর কততম অধিবেশনে ভলকার তুর্ক ভারতের নাগরিক সমাজের প্রশংসা করেছেন? 61তম। ভারত সরকার কবে থেকে দেশজুড়ে E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে? 1 এপ্রিল 2026। প্রতি বছর কোন দিনটিকে জন ঔষধি দিবস হিসাবে পালন করা হয়? 7ই মার্চ। 2026 সালের 1 মার্চ ভারতীয় সেনাবাহিনীর কোন কোরের 76তম প্রতিষ্ঠা দিবস পালিত হল? ব্রোজ কোর। সরোজিনী নাইডু স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন? উত্তরপ্রদেশ। সম্প্রতি ভারতের কোন জাতীয় উদ্যানে প্রথমবার বিরল স্মিউ হাঁস দেখা গেছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। 2026 সালে ইরানের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানের জন্য মার্কিন পেন্টাগন কোন কোড নামটি ব্যবহার করেছে? অপারেশন এপিক ফিউরি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।